বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় জুড়ে নীরবে পাশে থাকা মানুষটি ছিলেন ফাতেমা বেগম। ১.৫ দশকের বেশি সময় ধরে বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ সফর থেকে শুরু করে কারাগার, সব জায়গায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তিনি। কিন্তু বেগম জিয়ার মৃত্যুর পর অনেকটাই একা হয়ে যান ফাতেমা। এমনকি চাকরি হারিয়ে বেকারও হয়ে পড়েন এই নারী। তবে মায়ের দীর্ঘদিনের সঙ্গীকে যোগ্য সম্মানী করেছেন তারেক রহমান। এবার ফাতেমাকে নিজের মেয়ের ছায়াসঙ্গী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় চেয়ারপারসনের মৃত্যুর পর এবার সেই ফাতেমাকে দেখা গেল তার নাতনি জাইমা রহমানের পাশে। ২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় দাদির কবর জিয়ারত করতে গেছেন জাইমা। সেখানে জাইমা রহমানের সঙ্গে ছিলেন ফাতেমা বেগম। বহনকারী গাড়ি থেকে জাইমা রহমান নামার সময় তার ঠিক পেছনেই ফাতেমাকে বেরিয়ে আসতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করছেন খালেদা জিয়ার পর এখন জাইমা রহমানের ব্যক্তিগত সহচর হিসেবে দায়িত্ব পালন করছেন ফাতেমা। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্র জানিয়েছে, দৈনন্দিন প্রয়োজন ও চলাফেরার ক্ষেত্রে জাইমা রহমানকে নিয়মিত সঙ্গ দিচ্ছেন ফাতেমা, ঠিক যেমনটি তিনি খালেদা জিয়ার ক্ষেত্রে করতেন। ফাতেমাকে নতুন করে পুনর্বাসন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন বিএনপির নব্য নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে একজন লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যুর পর ফাতেমা আপাকে নিয়ে চিন্তায় ছিলাম, তবে জিয়া পরিবারের প্রতি পূর্ণ আস্থা ছিল এবং আছে। আজকের এই ভিডিও দেখে ফাতেমা আপাকে নিয়ে আর টেনশন নেই। দাদি ফাতেমাকে বসাতো সামনের ছিটে আর নাতনি বসিয়েছে একেবারে পাশের ছিটে। নাতনি যেন দাদির চেয়েও এগিয়ে। ফাতেমাকে নিয়ে তারেক রহমান বলেছেন, আমার পরিবারে ছায়ার মতো আঁকড়ে ধরেছিলেন। যখন আমি সপরিবারে লন্ডনে অবস্থান করছিলাম তখন বাসায় মা একা থাকতেন, শুধু ফাতেমা বেগম থাকতেন। এমনকি ২০১৮ সালে যখন মার জেল হয় তখন ফাতেমা ছাড়া মার সেবা করার কেউ নেই ভেবে আদালতে আবেদন করেন যে, স্যার, আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সঙ্গে জেলে যেতে চাই তার সেবা করার জন্য, যাহা এই পৃথিবীতে অত্যন্ত দুঃসাহসিকতার কাজ ছিল, যা ফাতেমা করে দেখিয়েছেন। তখন আদালত তার কথায় হতবাক হয়েছিলেন এবং আদালত সে ব্যবস্থাই করে দিয়েছিলেন। আমার মার সঙ্গে ৭৭৮ দিন জেল খেটেছেন। আজ আমার মা নেই। এই ১৮ বছরে ফাতেমা মায়ের ছায়াসঙ্গী হবার কারণে ফাতেমা শরীর থেকে আমার মায়ের গন্ধ খুঁজে পাই। আমি আইনিভাবে তাকে অ্যাডপ্ট করে আমি বোনের স্বীকৃতি দিলাম। আজ থেকে ফাতেমা কাজের মহিলা নন, সে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার একমাত্র মেয়ে এবং আমরা ২ ভাই, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। উল্লেখ্য, ২০১০ সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন ফাতেমা বেগম। শুরুতে গৃহকর্মী হিসেবে দায়িত্ব নিলেও ধীরে ধীরে তিনি চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। দলের দায়িত্বশীলরা জানিয়েছেন, খালেদা জিয়ার প্রতি তার গভীর আন্তরিকতা ও যত্ন ছিল সর্বজন বিদিত। সবসময় পাশে থাকা এবং প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেওয়াই ছিল তার নিয়মিত কাজ। স্বল্পভাষী ফাতেমার বয়স এখন প্রায় ৪০ বছর। তিনি ২ সন্তানের জননী। আগে মা বাবার সঙ্গে রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। বিএনপি কার্যালয় সূত্র জানায়, দলের কেন্দ্রীয় এক নেতার মাধ্যমে ফিরোজায় তার কাজের সূচনা হয়।